আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্সের শেষ করার পর জরুরি সংখ্যা নিয়ে এসেছি। তো জরুরি সংখ্যা আমরা পরপর ৩ টা সিকিউ দেখব। এই ৩ টা সিকিউর মধ্যে সবগুলো টাইপের কোয়েশ্চেন সলভ করা শুরু করব। এখন এখানে দেখা যাচ্ছে যে ১ থেকে শুরু করে একেবারে A থেকে শুরু করে H পর্যন্ত G পর্যন্ত আছে। তো আমরা পরপর একটা করে শুরু করব এবং ক্লাসটা একটু লং হবে, ডিউরেশনটা একটু লং হবে। এই লং এর কারণে তোমরা কেউ ছেড়ে যাবে না ক্লাসটা এবং ক্লাসটা দেখতে থাকো। চলো আমরা ১ নাম্বার কি বলছে দেখো, Z3 ৩টি জটিল সংখ্যা দেওয়া দেওয়া আছে। বলছে যে Z3 into 2 plus I equal to 3 plus 3 1 plus 3I হলে আমাকে x, y এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? x এবং y। তাহলে x এবং y এর মান বের করব। চলো দেরি কেন, শুরু করে স্টার্টেড। তো আমি লিখলাম দেওয়া আছে এদিকে Z3 is equal to x plus IY। আমাকে x plus IY এর মান বের করতে বলছে। তো আমি দিলাম সমীকরণ দেওয়া আছে এটা। এখন মান তো বসাই। Z1 এর মান কত দেওয়া ছিল? যে Z3 এর মান হচ্ছে x plus IY, এখানে 2 প্লাস I ইকুয়াল কত? 1 প্লাস 3I দেওয়া ছিল। ঠিক আছে? এখন আমি xy কে রাখবো। রাখার পর এটাকে ওইদিকে যাই গুণ করে দিব। x প্লাস IY থাকলো ইকুয়াল 1 প্লাস 3I থাকলো এদিকে, আর 2 প্লাস I থাকলো এদিকে। এরকম যদি সংখ্যা থাকে তাহলে যেটা নিচে থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে গুণ দিব। তাহলে গুণ দিলে কি পাবো? এদিকে x প্লাস IY থাকলো ইকুয়াল থাকলো 1 প্লাস 3I থাকলো এদিকে, 2 প্লাস I থাকলো, আর উপরে কি করব আমি? 2 মাইনাস I দ্বারা একবার গুণ দিব, আর এখানে কি করব? 2 মাইনাস I দ্বারা এর নিচে উপরে দুইটা গুণ দিব। তো আমরা জানি I যে স্কয়ার আছে, I এর মান হচ্ছে -1, রুট ওভার -1, I এর মান হচ্ছে রুট ওভার -1, I স্কয়ার এর মান হচ্ছে -1, I কিউবের মান হচ্ছে -I, আর I টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে? এগুলা মান আছে, এগুলো আমাকে এখন মনে রাখতে হবে। I স্কয়ার এর মান হচ্ছে -1, I কিউবের মান হচ্ছে -I, আর I টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে? এগুলা মান আছে, এগুলো আমাকে এখন মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। মনে রাখতে হবে। এখানে কি বলছে তারপরে দেখি যে x প্লাস IY দেওয়া আছে এদিকে। দেওয়া থাকার পরে কি গুণ দিব? 1 এর সাথে 2 গুণ দিলে 2 হবে। 1 এর সাথে I গুণ দিলে I হচ্ছে। 3 এর সাথে 2 গুণ দিলে 3 × 6, 6 I হচ্ছে, আর 3 একে 3। তাহলে মাইনাস হচ্ছে 3 I এর পর একটা স্কয়ার হচ্ছে। আর A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র A প্লাস B ইনটু A মাইনাস B দিলে কি পাবো? যে এখানে হবে 2 এর পর একটা স্কয়ার হবে মাইনাস I এর পর একটা স্কয়ার হবে। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? যে 2 মাইনাস এর মাইনাস মাইনাসে প্লাস 5I হয়ে যাবে। আর 3 এর জায়গায় থাকলো, আর I স্কয়ারের মান কত? -I, আর -I এদিকে আসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে? এদিকে আসে প্লাস হয়ে গেছে। আর 2 কে স্কয়ার করলে 4 আসবে। -I কে স্কয়ার করলে যেহেতু -1, -1 প্লাস হয়ে গেছে। তাহলে উপরে কি পাচ্ছি দেখো, 3 আর 2 5, 5 প্লাস 5I বাই কত? 5। তো আমি 5 দ্বারা যদি কাটাকাটি করি, গুণ করি, মানে কাটাকাটি করি কমন নিয়ে, তাহলে 1 প্লাস কি থাকবে? I থাকবে। তো আমি ওর সাথে যদি তুলনা করি x প্লাস IY ইকুয়াল টু 1 প্লাস কত থাকবে? 1 প্লাস I। তাহলে এখানে কি করব? বাস্তব এবং কাল্পনিক অংশকে সমীকৃত করব। এখানে লিখব যে বাস্তব ও অংশকে সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। কি পাই? যে x হচ্ছে বাস্তব, x এর মান হচ্ছে 1, y হচ্ছে কাল্পনিক, y এর মান হচ্ছে I, মানে I মানে 1। ঠিক আছে? অতএব এদিকে x আর y এর মান কি পাইলাম? x এর মান পাইলাম 1, আর y এর মানও পাইলাম 1। ঠিক আছে? এটা আমাকে x, y এর মান বের করতে বলছে। আমি এখানে x, y এর মান বের করলাম। ঠিক আছে? এরপরে পরে অনেকগুলা ম্যাথ করব আমরা। প্রায় হচ্ছে ৩ টা যাতে সিকিউ আছে। প্রতি সিকিউর মধ্যে মিনিমাম ৫ থেকে ১০ টার মতো থাকবে। মিনিমাম গড়ে ধরি ৭ টা। ৭ টা যদি সলভ করি ৩ ৭ ২১, ২১ টাইপের ম্যাথ হয়ে যাবে। ২১ টাইপের ম্যাথ আমাদের বইয়ের মধ্যে নাই, তবুও ২১ টাইপের ম্যাথ। দেখি পরেরটা কি বলছে। ঠিক আছে? পরেরটা বলছে দেখাও যে A আর G মানে আর্গুমেন্ট Z1 বা Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2, যেখানে A এর মান, X এর মান, B এর মান সবগুলো দেওয়া আছে। বাট এখানে একটা কথা আছে, আমাকে এর অধ্যায়ের শুরুতে দেওয়া থাকে একটা মডুলাসের মান, একটা আর্গুমেন্টের মান। আমি ধরলাম একটা যে Z হচ্ছে একটা মান x প্লাস IY। একটু বিস্তারিত আলোচনা করি মডুলাস এবং আর্গুমেন্টে। যদি মড অফ Z এর মান মানে মডুলাস Z এর মান বের করতে বলে রুট ওভার দিব, x এর উপর স্কয়ার দিব, y এর উপর স্কয়ার দিব। এটা হচ্ছে আর মডুলাস আছে। এখন আর্গুমেন্ট হচ্ছে থিটার মান। এখন থিটা তো একটা থাকে না, থিটা হচ্ছে 4 টা চতুর্ভাগের জন্য 4 টা মান থাকে। আর মডুলাস যেহেতু একটাই মান আছে, একটা। আমি দেখি 4 টা চতুর্ভাগ আগে লিখি। প্রথমে জানি তো প্লাস প্লাস থাকে, তারপর থাকে মাইনাস প্লাস, তারপর মাইনাস মাইনাস, তারপর প্লাস মাইনাস।
এটা পুরোটা 90 ডিগ্রি। প্রথম চতুর্ভাগের জন্য বের করতে হলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স উপরে y হবে আর নিচে হবে x। ঠিক আছে? উপরে কি হবে? y হবে, নিচে হবে x। মানে প্রথম চতুর্ভাগের জন্য, যেহেতু সবগুলো পজিটিভ থাকে। এখন 2 নম্বর চতুর্ভাগ দেখি, এটা পুরোটা আসলাম পাই মাইনাস সামথিং। পুরোটা হচ্ছে, এটা হচ্ছে কত? এটা পুরো 180 ডিগ্রি না? পুরোটা হচ্ছে পাই মাইনাস সামথিং। তো থিটার মান যদি বের করি, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই থেকে tan ইনভার্স উপরে কত হবে? y এর মান আর নিচে হচ্ছে x এর মান। y এর মান x এর মান মডুলাস কেন দিচ্ছি? কারণ হচ্ছে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখন এখানে দেখি 3 নম্বর চতুর্ভাগে হয় এখান থেকে আমি আসবো পাই থেকে প্লাস করব, অথবা মাইনাস পাই থেকে মাইনাস করব। তাহলে যেখান থেকে কাছে আসবে সেখান থেকে আমি মানটা নিব। কাছে কোন দিক থেকে আসছে? কাছে এদিক থেকে আসছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? যেরকম মাইনাস পাই, মাইনাস প্লাস ওদিকে মাইনাস যদি করি, মাইনাস মাইনাসে প্লাস হবে। tan ইনভার্স কত হবে? y বাই এক্স। আর এটা হচ্ছে আমি 2 পাই থেকে ঘুরি অথবা মাইনাস পাই থেকে ঘুরি, যেটা কাছে আসবে সেটা নিব। তাহলে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটা ছিল আর্গুমেন্টের মান। তো 4টা আর্গুমেন্ট পাইলাম। প্রথম আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y বাই এক্স হবে। 2 নম্বর হচ্ছে tan পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। 3 নম্বর হচ্ছে যদি এখান থেকে কাছে আসবে, আমি যদি এখান থেকে নিতে চাই, যদি কী হবে? তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স হবে। ঠিক আছে? আর এটা নিতে চাইলে কত? এটা পুরাটা যদি নিতে চাই তাহলে কত হচ্ছে? থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। কিন্তু যেটা মানটা ছোট থাকবে আমাকে সেই মানটাই নিতে হবে। তো এটা ছিল আর্গুমেন্টের মান আর এটা ছিল মডুলাসের মান। তো এখন আমাকে আর্গুমেন্ট মডুলাস নিয়ে ঝামেলা করতে হবে না। আমি দেখি আর্গুমেন্ট মডুলাস কীভাবে বের করবো। আমাকে বলছে যেহেতু ওটা করতে, দেখি। আমি তো বললাম, আমি তো লিখলাম যে আয়ের মান, মডুলাস এবং আর্গুমেন্ট সবগুলো লিখে দিলাম। ঠিক আছে? তো আমাকে যদি এখন এটার আর্গুমেন্ট বের করতে হয়, অবশ্যই আমাকে 1 লাইনে আনতে হবে। তো আমাকে 2 লাইন আনা যাবে না। কী করলাম? আমি z1 বাই z2 ছিল, z1 বাই z2 দ্বারা কী করলাম? ভাগ করলাম। আমি বলছিলাম এরকম যদি থাকে তাহলে কী করবো? নিচের বিপরীত দ্বারা ওর নিচে গুণ দিব। 1 প্লাস কত দেওয়া আছে? 1 প্লাস √3i দেওয়া আছে, এটা দিলাম। নিচে কত আছে? √3 প্লাস i দেওয়া আছে, এটা কত দিব? √3 মাইনাস i দেবো একবার, আর এটা কত হবে? √3 মাইনাস i দেবো একবার। ঠিক আছে? গুণ যদি করি তা 1 এর সাথে গুণ করলে √3 হবে, i এর সাথে গুণ করলে মাইনাস i হচ্ছে, √3 এর সাথে গুণ করলে প্লাস √3 হবে, i হবে একটা, আর এটার সাথে গুণ করলে হচ্ছে মাইনাস √3 i এর একটা স্কোয়ার হবে। নিচে কত হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে দিব। তো a স্কোয়ার বলতে কত? √3 এর উপরে একটা স্কোয়ার হচ্ছে, তাহলে কত হচ্ছে? এদিকে যদি দেখি √3 থাকলো, মাইনাস প্লাস হয়ে গেল, 2i হয়ে গেছে এদিকে, আর এটা প্লাস √3 হয়ে যাবে। আর নিচে কত? 3 প্লাস 1 হবে। ঠিক আছে? কারণ i কে স্কোয়ার করলে 1 হয়ে যায়, -1। তাহলে 2√3 হচ্ছে, আর এদিকে 2i হচ্ছে, আর নিচে কত হচ্ছে? নিচে 4 হচ্ছে না? আর যদি আমি 2 কমন নিয়ে কাটাকাটি করি, মান কত আসবে? এদিকে 2 কমন নিয়ে কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে √3/2 আসবে একটা, প্লাস হবে i/2 আসবে একটা। ঠিক আছে? এখন এদিকে আমাকে আর্গুমেন্ট বের করতে বলছে। যেহেতু দুইটাই মানটা পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে মান বের করবো। এখানে লিখবো যে a আর g আর্গুমেন্ট অফ কত? √3/2 প্লাস i/2। তাহলে যে প্রথম চতুর্ভাগ যেটা দেওয়া আছে, তার থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি ছিল? y বাই এক্স। তাহলে এটা আইটা বাদ দিয়ে, যে কোথাও আই ছিল না, ঠিক আছে? আইটা বাদ দিয়ে তাহলে 1/2 হবে, 1/2 ভাগ হবে √3/2 হবে। ঠিক আছে? আর এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, এদিকে করি, ক্যালকুলেশন করলে কী হবে? যে থিটা ইজ ইকুয়াল টু, এদিকে 2 আর 2 কাটা, তাহলে 1/√3। তো থিটা 1/√3 মান হচ্ছে π/6, মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো আমি পরেরটা, এটা লেফট হ্যান্ড সাইডের মান ছিল, এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম। ঠিক আছে? কোথায় গেল? লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে যদি বের করি, আমি এটার মান বের করবো, দেন এটার মান বের করে ব্রেক করে নেব। আগে মান বের করবো। আর্গুমেন্ট a আর g, আর্গুমেন্ট অফ z1। ঠিক আছে? তাহলে কি z1 এর মান কত দেওয়া আছে? এখানে মান বসাই যে a আর g আর্গুমেন্ট z1 এর মান কত দেওয়া আছে? z1 পাইলাম 1 প্লাস √3, নাকি 1 প্লাস √3i পাইলাম। তাহলে এখানে কী হবে? এটাও প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 1। তাহলে tan √3 মান হচ্ছে মানে 60 ডিগ্রি, π/3 পাইলাম। ঠিক আছে? 60 ডিগ্রি। আর একটা আর্গুমেন্ট হচ্ছে a আর g, আর্গুমেন্ট অফ z2। তো এখানে আর্গুমেন্ট z2 এর মান কত? আর্গুমেন্ট z2 এর মান দেওয়া আছে এদিকে √3 প্লাস i। ঠিক আছে? √3 প্লাস y। তাহলে থিটা এটাও প্রথম চতুর্ভাগে tan ইনভার্স, তাহলে কত হচ্ছে? 1/√3। এটার মান হচ্ছে 30 ডিগ্রি,
মডুলাস দেওয়া আছে 30 দিকে বসায় যাচ্ছে পাই বাই 6 চলে আসবে। এখন আমি রাইট হ্যান্ড সাইড লিখি। রাইট হ্যান্ড সাইড ছিল এ আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তো আর্গুমেন্ট z1 এর মান কত দেওয়া আছে? আর্গুমেন্ট z1 এর মান পাইলাম পাই বাই 3 পাইলাম, মাইনাস আর্গুমেন্ট z2 এর মান পাইলাম পাই বাই 6 পাইলাম। লসাগুলো বের করতে হবে, এমনিতে হয়ে যাবে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 হবে পাই বাই 6। এখানে লসাগু যদি করে বের করো, 6 লসাগু আসবে, উপরে কত 2 পাই আর মাইনাস হচ্ছে পাই। বের করো, দেখো তো এটা 9 চলে আসে না? তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করে নিলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাকে কি বলছে? প্রমাণ করতে বা শুট, তাহলে শুট দিয়ে দেবো SHOOT, শুট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা গেল, একটার সাথে আর একটা হয়ে গেছে। পরেরটা দেখে করি। x ইকুয়াল টু -1 হলে রুট জেড এর মান নির্ণয় করতে বলছে। রুট মানে বর্গমূল, যদি বলি বর্গমূল নির্ণয় করতে বলুক, অথবা রুট এভাবে করে থাক, তার আগে বর্গমূল বের করতে হবে। আর এখানে কি দেওয়া আছে? x ইকুয়াল টু -1। x এর মান কত? -1 হলে বলে দিয়েছে যেহেতু যে x ইকুয়াল টু -1 হলে রুট জেড এর মান কত, তো z1 এর মান হচ্ছে এটা। ঠিক আছে, আমি z1 এর জায়গায় মান বসালাম কত? x এর জায়গায় মান বসালাম -1। বসানোর পর a ইকুয়াল টু ধরলাম a মাইনাস আই বি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস আই, কেননা যেহেতু এর উপর রুট ওভার ছিল, এ কে ধরলাম আমি। তাহলে এখানে ধরি, তাহলে আমি কী করবো? প্রথমে বর্গ করবো। কি কাকে বর্গ করবো? এ মাইনাস আই বি কে বর্গ করবো। বর্গ করলে ওই দিকে রুট চলে যাচ্ছে, 1 মাইনাস আই হচ্ছে। বর্গ সূত্রটা দিয়ে সূত্র কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস আই বি এরপর একটা স্কোয়ার। যেহেতু মডুলাস আর আর্গুমেন্ট নাই, তাহলে আমি আই নিয়ে আসলাম। যদি মডুলাস আর্গুমেন্ট থাকতো তাহলে আই আমি দেখতাম না। ইকুয়াল কত থাকলো? 1 থাকলো আর মাইনাস আই থাকলো। এখন আমি এখানে লিখব এ স্কোয়ার লিখলাম। আচ্ছা, আই কে স্কোয়ার করলে হচ্ছে -1, তো এদিকে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস বিকে আমি আগে লিখলাম। আর -2ab ইকুয়াল কত? 1 মাইনাস আই থাকলো। এখন কি করব? বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব। তো লিখি এখানে বাস্তব ও কাল্পনিক অংশকে সমীকৃত করে পাই, সমান করে পাই, সমীকৃত করে পাই। কি পাই সমীকৃত করে? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 চলে আসলো। ঠিক আছে, আর আই আই যদি বাদ দেয় তাহলে কত? মাইনাস মাইনাস বাদ দিলে 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 1, দুইটা আমার 1। আর আমি ধরলাম এটাকে 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ দেওয়া আছে, একটাকে 1 নম্বর, একটাকে 2 নম্বর। দেওয়ার পর আমাকে বলছে যেহেতু ওর মান নির্ণয় করতে, মানে এ এর মান আর বি এর মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে মাইনাস, আমি যদি প্লাসের মান বের করে যোগ বিয়োগ করি তাহলে এর মান বি এর মান পেয়ে যাবো। আর যদি প্লাস দেওয়া থাকতো তাহলে মাইনাসের মান এর মান বি এর মান বের করতাম আমি। তাহলে এখানে কী করবো? বি স্কোয়ার আলাদা আলাদা আছে, তারপর একটা হোল স্কোয়ার। সূত্র দিলাম, সূত্র কি আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ যেহেতু দিলাম এ স্কোয়ারকে, বি যেহেতু দিলাম বি স্কোয়ারকে, এ বি সূত্র দিলাম। এখানে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর একটা হোল স্কোয়ার থাকলো, আর একে 2ab হোল স্কোয়ার তো লিখতেই পারি নাকি? মানগুলো বসাও, কার মান কত ছিল? এর মান ছিল 1, এর পর একটা স্কোয়ার ছিল, আর 2ab এর মান ছিল 1, তাহলে কত আসছে? 2। আমি যদি এ বি এর মান বের করতে চাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে কত আসছে? √2। যেহেতু দুটি বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, তাই বর্গের সমষ্টি এখানে মাইনাস প্লাস মাইনাস আসবে না। তো এটাকে ধরলাম আমি 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ পাইলাম, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। 1 নম্বরের সাথে একবার 3 নম্বর যোগ করব, 1 নম্বরের সাথে একবার 3 নম্বর বিয়োগ করব। যেহেতু আমি এটা থেকে এটা বিয়োগ করি, বড় সংখ্যা যেহেতু এটা, তাহলে আমি কী লিখবো? এখানে 3 নম্বরের সাথে 1 নম্বরটা যোগ করে পাই, লিখে দিব 3 এর সাথে একটা যোগ করে পাই। যোগ করলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? √2। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। যোগ করলে কি বি বি ক্যান্সেল আউট হয়, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু √2 প্লাস 1 হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? যে √2 প্লাস 1/2। যদি রুট করে দেয় তাহলে এ ইকুয়াল টু সামনে এখন প্লাস মাইনাস আসবে, তাহলে আগে দুটো বর্গ নাই, বর্গ এখন যেহেতু নাই তাহলে সামনে প্লাস মাইনাস দিব। 1কে √2কে করলে √2কে বের করে নিলাম, রুট আবার √2 প্লাস 1, এটা মান পেয়ে গেলাম। ঠিক আছে, বা হচ্ছে এটাকে দুইটাকে একসাথে ব্র্যাকেট দিই, প্রবলেম তো নেই। দিলাম আমি। আবার কি করব? 3 নম্বরের সাথে 1 নম্বরটা আমি বিয়োগ করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু √2 থাকলো।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 থাকলো, যেহেতু বিয়োগ করবো মাইনাস প্লাস মাইনাস এ বি গেল, ঠিক আছে। তাহলে 2b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √2 - 1, তাহলে আগের মতোই 2টা নিচে চলে যাবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √2 - 1/2 থাকলো। আবার যদি বর্গ করে দেয় তাহলে বি এর মান কত, বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√, আবার পাবো √2 - 1, এর পুরার ব্যাগটা কি থাকবে, পুরার ব্যাগটা রুট থাকবে, ঠিক আছে। আমি এখানকার মান পেয়ে গেলাম, পুরার ব্যাগ রুট ছিল, আমি প্যান পেয়ে গেলাম। এখন আমাকে বলছে যেহেতু এটার বর্গমূল নির্ণয় করতে হবে, আর যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এর মান বি এর মান পাওয়ার পরে আমি কি দেবো, অতএব এ মাইনাস আইবি। তো এর মান আর বি এর মানের ক্ষেত্রে এর মান কি প্লাস মাইনাস 1/√3 ছিল, প্লাস মাইনাস 1/√2 আছে, আমি প্লাস মাইনাস 1/2 কমন নিয়ে নিলাম। আমি যদি প্লাস মাইনাস 1/2 কমন নিয়ে নিই, কি থাকবে তাহলে এদিকে থাকবে হচ্ছে √2 - 1, এটা একটা থাকবে, তারপর একটা প্লাস মাইনাস থাকবে, আই এখানে থাকবে যেহেতু আই দেওয়া আছে, আবার এখানে থাকবে √2 প্লাস, এটা প্লাস হবে এটা মাইনাস হবে -1, এটা একটা থাকবে, ঠিক আছে। আমাকে বের করতে বলছে এ প্লাস আই বি এর মান নির্ণয় করতে বলছে, আমি এর মান বি এর মান বের করে এ প্লাস আই বি এর মান বের করলাম, এইটা হচ্ছে এখানকার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখি, পরেরটা সি নাম্বারটা শেষ, ডি নাম্বারটা দেখছি। বলছে যে ডি ইকুয়াল টু কিউব রুট Z2 ইজ ইকুয়াল টু Z3 হলে দেখাবো যে কিউব রুট a মাইনাস বি ইকুয়াল টু Z3 এর পর বা, মানে কনজুগেট মানে অনুবন্ধী। তো বললাম এখানে অনুবন্ধী যেটি বোঝাচ্ছে যে Z2 এর মান Z3 এর মান দেওয়া আছে, আর Z3 এর উপরে একটা বার দেওয়া আছে, তার মানে হচ্ছে Z2 এর কনজুগেট বের করতে হবে, Z3 এর অনুবন্ধী বের করতে হবে। তো অনুবন্ধী মানে হচ্ছে শর্ট কথা যদি বলি, যেখানে আয় থাকবে তার চিহ্ন উল্টা, যেখানে আয় থাকবে তার চিহ্ন কি উল্টা। এখানে আয়ের সামনে কি ছিল প্লাস, অনুবন্ধী যেহেতু বলছে আমাকে আয়ের সামনে হয়ে গেছে মাইনাস। তো আমাকে বললাম যে এটা দেওয়া আছে, এটা লিখলাম, এখন মানগুলো বসাই, কার মান কত ছিল, যে কিউ√3 ছিল এদিকে, এর মান বসালে কত হচ্ছে যেটু এ প্লাস আই বি ছিল ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন এখানে আগে আগে তো বর্গ ছিল বলে আমি স্কোয়ার করতাম, এখন তো কিউব রুট আছে, তাহলে অবয়কে আমাকে কী করতে হবে, কিউব করতে হবে। তো এটাকে এদিকে লিখলাম, বা যে কোনো এক জায়গায় লিখি, কিউব রুট যদি করি এ প্লাস আই বি থাকবে, 3 বাদ, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এরপর একটা কিউব হয়ে যাবে, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমাকে দিতে হবে। সূত্র দিলে কী পাবো, এখানে প্রথমে যা ছিল তাই, এ প্লাস আই বি এর জায়গা থাকলো এ কি এক্স কিউব প্লাস 3x² ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এরপর একটা কিউব থাকবে, ঠিক আছে। এখন এখানে ক্যালকুলেশন করলে এ প্লাস আই বি থাকলো ইকুয়াল থাকলো এক্স কিউব থাকলো প্লাস 3x² আই ওয়াই থাকলো, আর ওয়াই আইকে যেহেতু স্কোয়ার করলে -1 চলে আসবে, তাহলে এখানে -3xy² লিখলাম, আর আইকে করলে মাইনাস আই থাকতেছে, যেন আগে ইকুয়াল মাইনাস আই হয় না, -i ওয়াই কিউব। কারণ এখানে বাস্তব কী আছে, বাস্তব হচ্ছে এক্স কিউব 3x² ওয়াই, আর কাল্পনিক হচ্ছে 3x² ওয়াই, 3x² ওয়াই আর ওয়াই কিউব। তাহলে আমি কি লিখবো আগের মতোই এখানে, যে বাস্তব ও কাল্পনিক, বাস্তব ও কাল্পনিক অংশ সহিত করে পাই, সমীকৃত করে পাই। তো বাস্তব হচ্ছে এ ইকুয়াল এক্স কিউব -3xy², এটা হচ্ছে, আর কাল্পনিকটা হচ্ছে বি ইকুয়াল টু 3x² ওয়াই, আই বাদ দিলাম -y কিউব, ঠিক আছে। আমি এ এর মান পাইলাম, আমি বি এর মান পাইলাম। এখন আমাকে বলছে যে এইটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে, এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড, আবার দেওয়া আছে 3, ওর উপর কি কিউবরুট দেওয়া আছে, যে এ মাইনাস আইবি, মানগুলো বসাই, মান কত ছিল, যে এখানে দেওয়া ছিল 3 থাকলো, রুট আবার থাকলো এদিকে, আর এর মান ছিল কত, এক্স কিউব -3x² xy² থাকলো, তারপর হচ্ছে সামনে যেহেতু একটা আই দেওয়া আছে না বি এর সামনে, তাহলে এখানে একটা আই হবে, 3x² ওয়াই, আই চলে আসলো, মাইনাস এদিকে ছিল মাইনাস, তাহলে মাইনাস মিশে প্লাস, তাহলে প্লাস ওয়াই আই এর ওয়াইয়ের উপর কিউব, ঠিক আছে। এখন একটা কাজ করি, কি কাজ করব, আমি যদি এখানে মাইনাসের সূত্র নিয়ে আসতে চাই, মানে এক্স মাইনাস হোল কিউব সূত্র নিতে, এখানে তো মাইনাস অলরেডি আছে, এটা লাগবে না, এখানে আনতে হবে একটা প্লাস, এখানে আনতে হবে একটা মাইনাস। কীভাবে করবো, 3 জায়গা থাকলো, রুট আবার থাকলো এদিকে, এক্স কিউব 3x ওয়াই² ধরলাম, ওয়াই² আছে, তো একটা কাজ করি, এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে এটাকে যদি নিয়ে আসি, এটাকে যদি এদিকে নিয়ে আসি, আর এটাকে ওদিকে নিয়ে যাই,
তাহলে কত হবে দেখি। তাহলে 3x² y থাকলো, আমি এদিকে একটা মাইনাস দিলাম 3xy² দিলাম, আর এটা যা ছিল তাই। আর একটু লিখি, কি লিখবো, x³ লিখলাম, এদিকে -3x² y, ঠিক আছে। আমি যদি এখানে প্লাস করতে চাই অবশ্যই এখানে একটা মাইনাস নিতে হবে। একটা কাজ করি, 3x² থাকলো y, এরপর একটা কি করলাম, একটা স্কোয়ার দিলাম, কেন কে স্কোয়ার করলে মাইনাস হবে, মাইনাস সামনে চলে আসছে। আর এদিকে আমাকে একটা মাইনাস নিতে হবে, y দিলাম, দিলাম, এরপর একটা কিউব দিলাম। মিলে গেছে না? দেখো তো, যে তো ছিল, আর কে কিউব করলে তো মাইনাস হয়। তাহলে এদিকে প্লাসটা চলে আসছে মাইনাস, এদিকে মাইনাসটা চলে আসছে প্লাস। সুতরাং এসে x³ 3x² y, 3xy² y কিউব, তাহলে x - y হোল কিউবের সূত্র। এখানে কি হবে, 3 থাকবে, x - y এরপর কি কিউবের সূত্র, তাহলে a কিউব বাদ চলে যাচ্ছে, কি হচ্ছে x - y। দেখো তো এইটা ম্যাথ এইটার মতোই কিনা। তো অতএব আমি কি পাইলাম, অতএব হচ্ছে এদিকে 3√a - ib, আর এখানে কি থাকলো, x - iy থাকলো, আর এটা যা ছিল 3√a - ib যা ছিল, এটা মানে তো কত, এটা মানে হচ্ছে Z3 ছিল না, আমাকে Z3 আনতে বলছে, Z3 একটা শুট, ঠিক আছে। এটাও গেল, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসার মতো একটা, প্রায় বহুবার আসছে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। পরেরটা দেখি, তো পরেরটা 2 নম্বরের মতোই, আমাকে এখান থেকে এতজন ম্যাথটা একই রকম সেম টু সেম প্রসেস যাবে। এই যে আমি যে এক্স এর মান আর এর মান আর বি এর মান যে পাইলাম, আমাকে একই রকম বলছে না, এই যে এইটা ম্যাথ দেখো একই রকম না, সেম টু সেম মানগুলো বসালাম, কিউব রুট করলাম, কিউব রুটের সূত্র দিলাম, বাস্তব কাল্পনিক অংশকে সমান করে মানটা পাইলাম। মান পাওয়ার পর এখন আমাকে হচ্ছে এখান থেকে কাজ, লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, এ কে এক্স দ্বারা ভাগ করবো, বি কে ওয়াই দ্বারা ভাগ করবো, দেন যোগ করে দিব। তো এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, ধরলাম এখানে, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। আমি যদি এ কে এক্স দ্বারা ভাগ করি, তাহলে এক্স দ্বারা ভাগ করলে কি হবে, এক্স দ্বারা ভাগ যদি করি, এখানে পুরোটা কি হবে, x³ - 3xy²। এক্স দ্বারা যদি একে ভাগ করে দেয়, তার মান কি পাচ্ছি আমি, অতএব এখানে a/x এর মান পাবো, এক্স দ্বারা ভাগ করলে x² - 3y²। আমি এক্স এর মান পাইলাম এটা। আবার কি করবো, বি কে ওয়াই দ্বারা ভাগ করবো, ডিরেক্ট যদি ভাগ করে দিই, ওয়াই দ্বারা ভাগ করলে 3x² পাবো -y² পাবো, পাইলাম কি না। এখন লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড কি বলছে, a/x প্লাস b/y। তো এ এর মান কত দেওয়া, a/x এর মান কত পাইলাম, a/x এর মান পাইলাম এইটা, কি হবে x² - 3y², একটা প্লাস থাকবে, আর এর মান কত পাইলাম, যে 3x² - y²। যোগ যদি করি 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4x² হবে, 3 আর 1 হচ্ছে 4, -4y²। আগের মতো 4টা কমন যায়, তাহলে x² - y²। এটা আমাকে প্রমাণ করতে বলছে, আমি এখানে প্রমাণ করে দিলাম। যদি কোনো কারণে আমাকে যদি এখানে মাইনাস দিত, মাইনাস দিলে কি করতাম, a/x - b/y থাকতো, আমি a/x এর মান কত পাইতাম, x² - 3y² পাইতাম, মাইনাস হতো 3x² মাইনাস প্লাস y² যেত, কমন এখানে বিয়োগ করলে -2x² হবে, আর -2y² হবে, কমন যদি নেই -2 যদি কমন নেই, কমন কি x² + y² পেয়ে যাবো, ঠিক আছে। এইটা বইয়ের মধ্যে একটা ম্যাথ দেওয়া আছে এরকম, আমাকে যদি মাইনাসের মান বের করতে বলতো, তাহলে মাইনাসের মান বের করলাম, আর এখানে যেহেতু আমাকে প্লাসের মান বের করতে বলছে, তাহলে প্লাসের মানটা বের করলাম। ওর মধ্যে এটা অঙ্ক ইজি ছিল, ঠিক আছে। তো এখান থেকে ই নাম্বারে গেলো, তারপর এফ নাম্বারটা দেখি, এফ নাম্বারটা আরও সোজা আছে, পরেরটা একটু আরও আলাদা আছে। আমাকে বলছে কি, যে এ এর মান, বি এর মান, এক্স এর মান দেওয়া আছে, তো √Z1 × Z2 কে আমি একটা মান বের করবো, দেন তাকে বর্গমূল করবো। তো আমি দিলাম এ এর মান দেওয়া ছিল, বি এর মান দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল, Z1 এর মান দেওয়া ছিল কত 1 + x, আমি মান বসালাম, এক্স এর মান -3 ছিল, বসিয়ে দিলাম। Z2 এর মান কত ছিল, a + ib ছিল, বি এর মান হচ্ছে -1 বসিয়ে দিলাম। এখন আমাকে বলছে যে এটার মান ছিল, এর মানটা বসাইলাম, Z1 এর মান আর Z2 এর মান গুণ করি, গুণ করলে কি পাবো দেখি, এখানে যে 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 হবে, 1 এর সাথে i গুণ করলে হচ্ছে i হবে, 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -3i হবে, আর 3 + 3 তাহলে 3i² হচ্ছে, ঠিক আছে। আর এখানে গুণ করলে কত হচ্ছে, রুট আবার থাকলো 1 থাকলো, -4i হয়ে গেল, আর এখানে যদি স্কোয়ার করি তাহলে 3 থাকবে, কে স্কোয়ার করে যেহেতু 1 চলে আসছে, ক্যালকুলেশন করলে কত আসছে, -2 -4i গেল। আমি এখন আগে বলছিলাম যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস ধরবো, প্লাস থাকলে প্লাস, এখন তো দুইটা চিহ্ন দেওয়া আছে, একই চিহ্ন থাকলে প্লাস ধরবো, বিপরীত চিহ্ন থাকলে মাইনাস ধরবো, অথবা আমি দুইটাকে প্লাস ধরতে পারি, অথবা দুইটাকে মাইনাস ধরবো, কোনো সমস্যা নেই, যেহেতু এক্স এর মান ওয়াই এর মান মাইনাস চলে আসবে, কোনো প্রবলেম নাই।
তো আমি এখানে ধরি এখানে এ বি এ ধরতে পারি, এক্স ওয়াই ধরতে পারি, এক্স দিয়ে ধরি, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার -2 - 4i। এখন বর্গ করে দেবো প্রথমে। বর্গ যদি করি তাহলে কি মান পাবো, যে এক্স প্লাস আই ওয়াই এরপর একটা স্কোয়ার ইকুয়াল টু -2 - 4i। সূত্র দিলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যে এক্স স্কোয়ার প্লাস 2xy হবে প্লাস ওয়াই আই এরপর একটা স্কোয়ার থাকবে, আর এটা যা ছিল তাই। এক্স স্কোয়ার থাকলো, একে ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার থাকবে, কিন্তু আইকে স্কোয়ার করলে কত -1 চলে আসছে, তাহলে -1 এদিকে চলে আসতো, প্লাস 2xy থাকলো ইকুয়াল টু -2 - 4 তারপর আই থাকলো। এখন আমি কি করবো, আগের মতোই বাস্তব এবং কাল্পনিক অংশকে সমকেত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশকে সমীকৃত করে পাই। কি পাই, বাস্তব কাল্পনিক সমীকৃত করে পাই, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 চলে আসছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর এটা প্লাস আসছে 2xy ইজ ইকুয়াল টু -4 চলে আসছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাকে এখন, আমি তো এখানে -1 পাইলাম, এখন আমাকে প্লাস মান বের করতে হবে, অ্যান্ড দেন এর সাথে যোগ বিয়োগ করলে মানটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখি কি আছে। আমি দিলাম এদিকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর একটা হোল স্কোয়ার হবে, তাহলে সূত্র কি আসছে এদিকে, সূত্র হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা হোল স্কোয়ার থাকলো প্লাস 2xy এরপর একটা স্কোয়ার থাকলো। মান বসাই এখন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান পাইলাম -2, তাহলে এখানে কি বলবো, -2 এরপর একটা স্কোয়ার হবে প্লাস এর মান পাইলাম 4, তাহলে কত হচ্ছে 4 এরপর একটা স্কোয়ার হবে, 2কে স্কোয়ার করলে কত হচ্ছে, 2কে স্কোয়ার করলে 4, আর 4কে স্কোয়ার হচ্ছে 16। ঠিক আছে, তো 20 আমাকে রুট যদি করে দেয়, অর্থাৎ রুট যদি করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার 20 মানে 4 5 20, 4 5 20, 4কে রুট করলে হবে 2 আর 5কে রুট করলে 5 থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√5। মানে কেননা দুটো বর্গের সমষ্টি তো হচ্ছে কখনো মাইনাস হয় না, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ পাইলাম। ঠিক আছে, আমি কি করবো, আগের মতোই 1 নম্বরের সাথে 3 নম্বর একবার যোগ করবো, 1 নম্বরের সাথে 3 নম্বর একবার বিয়োগ করবো। তো কী করবো, এখানে 3 নম্বরের সাথে 1 নম্বর একবার যোগ করলাম, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2√5, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 দেওয়া আছে, -2 দেওয়া আছে, -2 দেওয়া আছে। আমি যদি কী করবো, যোগ করবো, তাহলে ওয়াই ক্যান্সেল আউট যায়, তো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√5 - 2। আমি যদি 2 কমন নিয়ে কাটাকাটি করে দিই, তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 - 1। এখন বর্গ যদি করে দিই, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আবার থাকবে √5 - 1 এটা থাকবে। ঠিক আছে, আমি এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আমি মান পেয়ে গেলাম। ঠিক, এখন কী করবো, আগের মতো আমি যেহেতু যোগ করলাম, আর কী করবো, একবার বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কী পাবো, যে 3 নম্বরের সাথে আমি কী করবো, 1 নম্বরটা বিয়োগ করে দেবো। 3 নম্বর কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2√5 দেওয়া আছে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত দেওয়া আছে, হচ্ছে -2 দেওয়া আছে। বিয়োগ যেহেতু করবো, তাহলে মাইনাস প্লাস প্লাস হয়ে যাবে, এটা কাটা, তাহলে ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার ইকুয়াল টু যোগ করলে 2√5 প্লাস 2 থাকতেছে, আবার 2 আগের মধ্যে কাটাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √5 প্লাস 2 থাকলো, তো বর্গ যদি করে দেই, তো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আবার 1 থাকবে এদিকে, রুট আবার √5 মাইনাস √5 প্লাস 1। ঠিক আছে, অতএব আমাকে যেহেতু মানটা বের করতে বলছে যে এক্স প্লাস আইবি, আমাকে বর্গমূল বের করতে বলছে না, এর মান কত আসবে, আমি মাইনাস দিয়ে প্লাস দিই, কোনো সমস্যা নেই। এখানে যদি মান বের করে কত হচ্ছে, সামনে একটা প্লাস মাইনাস চলে আসছে, এরপর কি থাকবে, রুট আবার তো আছেই, রুট আবার তো সবার উপরে আছে, তাহলে কত হবে, √5 - 1 হবে একটা, এর পুরোর একটা রুট হবে, তারপর একটা প্লাস হবে √5 প্লাস 1। ঠিক আছে, এর পুরোর একটা রুট হবে, তাহলে মানটা কী বললাম, মানটা আমি পেয়ে গেলাম। অবশ্যই আমাকে এর মান বের করতে বলছে, আমি এখানকে মানটা পেয়ে গেলাম। আমাকে বর্গমূল, আমাকে এটা বের করতে বলছে, এটা শেষ। তারপরটা হলে টাইপ 1টা শেষ হয়ে যাবে, টাইপ 2 দেখবো। ঠিক আছে, এটা দেখি, তারপরটা করলে টাইপ 1টা শেষ। 1 থেকে নিয়ে জি পর্যন্ত যে করলাম, এখানে অনেকগুলো ম্যাথ হয়ে গেছে অলরেডি। তো জি নাম্বার কি বলছে, যে মডুলাস অফ Z2 এর উপর একটা স্কয়ার হলে 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান থাকবে, কোথাও মানে রুটের ভিতরে কোনো মাইনাস থাকবে না, যেখানে Z1 এর উপর বার থাকবে, Z1 থাকবে, আর Z2 এর উপর বার হবে, সমীকরণকে সিদ্ধ করে। তো আমি লিখলাম এখানে Z1 এর মান, Z2 এর মান, Z2 এর মান দিলাম, Z এর উপর একটা বার ছিল, তো a প্লাস আই হয়ে গেছে,
আর জেড ওয়ানের পর যেহেতু একটা বার আছে তাহলে কত হবে 1 মাইনাস আই এক্স হয়ে যাবে। এখন যেহেতু আমাকে বলছে মডুলাসের মান, কার মান? এই যে মডিউলাস হচ্ছে জেড টু এর উপর মডুলাস। আমরা জানি মডুলাস যদি হয় থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় না? তো আমি এখানে দেওয়া আছে এ দেওয়া আছে, তাহলে কি লিখবো এখানে যে রুট ওভার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বলছিলাম মডুলাস যখন থাকবে তখন তো আই থাকবে না, আর যেহেতু এর উপরে একটা স্কোয়ার আছে তারপর কত হবে, তারপর একটাই কি হবে স্কোয়ার ইকুয়াল টু 1 থাকলো। আমরা জানি রুট স্কোয়ার কাটাকাটি যায়, তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত পাইলাম? 1 পাইলাম। বইয়ের মধ্যে ডিরেক্ট এখান থেকে শুরু, এ স্কোয়ার বি স্কোয়ার বানাতে হলে মানটা বের করো। তো আমি এখানে ডিরেক্ট মানটা বসাই দিলাম, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার মান পাইলাম, আমি মান বসালাম, রুট করলাম, এটা পাইলাম। এখন আমাকে বলছে সমীকরণ দেওয়া আছে, তো দেখলাম প্রদত্ত সমীকরণ জেড ওয়ানের পর বার বা জেড ওয়ান ইন্টু জেড টু। তো জেড ওয়ানের বার ছিল, বারের মান হচ্ছে 1 মাইনাস আই এক্স ছিল, জেড ওয়ানের মান কি ছিল 1 প্লাস আই এক্স ছিল, আর জেড টু এর মান হচ্ছে এ মাইনাস আই বি ছিল। এখন আমাকে এখান থেকে একটা বাস্তব মান বের করতে হবে, ওই বাস্তব মানটাই সমীকরণে সিদ্ধ করে বলে দিস আগে। বাস্তব মান বের করে কী করবো, আমি একটা কাজ করি, এটার সাথে এর আলাদা গুণ করে দিই। 1 মাইনাস আই এক্স হবে ইকুয়াল টু কত হবে, এ মাইনাস আই বি থাকলো এদিকে, আর 1 প্লাস আই এক্স থাকলো। গুণ করলে কী পাবো এদিকে 1 মাইনাস আই এক্সের জায়গা থাকলো, এর সাথে গুণ করলে এ পাবো, প্লাস এ এক্স আই পাবো, বি এর সাথে গুণ করলে কী হচ্ছে মাইনাস বি আই পাচ্ছি, আর মাইনাস মাইনাস গুণ করলে আই স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার বি এক্স হচ্ছে। তাহলে এখানে 1 মাইনাস আই এক্স থাকলো ইকুয়াল এ প্লাস এ এক্স আই থাকলো মাইনাস বি আই থাকলো, আই কে স্কোয়ার করলে প্লাস হয়ে যেত, প্লাস কত বি এক্স হয়ে গেল। এখন আমি কি করব, যেখানে যেখানে এক্স আছে সেগুলোকে আলাদা করব, আর এক্স ছাড়া সংখ্যাগুলোকে আলাদা করব। তো এক্সগুলোকে এক জায়গায় করে কি আছে, তো এটাকে একটা কাজ করি, এটাকে ওদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি, আর বিটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 1 থাকলো এদিকে, এটাকে এদিকে আসলে মাইনাস এ হবে, আর বিটাকে দিয়ে আসলে প্লাস বিআই হচ্ছে, ঠিক আছে? ইকুয়াল কি থাকলো, প্রথমে লিখলাম আমি বি এক্স লিখলাম, তারপর প্লাস দিলাম, এটা ওদিকে গেলে প্লাস হবে, এ এক্স থাকলো, এর সাথে আই আছে একটা, আর এদিকে প্লাস আই কত আই এক্স হয়ে যাচ্ছে, মান পাইলাম। এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, 1 মাইনাস এ প্লাস বিআই থাকলো ইকুয়াল, সম্পূর্ণ থেকে এক্স কমন যায়, আমি এক্স কমন নিলে এখান থেকে শুধু বি থাকবে প্লাস, এই দুটো থেকে আই কমন যায় না, আমি যদি আই কমন নিয়ে নিই, আই কমন নিলে কি থাকবে এ প্লাস 1 থাকবে। প্রথমে কি করলাম, সবার কাছ থেকে আমি এক্সট্রা কমন নিলাম, দেন সবার কাছের পর তারপরে এই দুটো যেহেতু আই দেওয়া আছে আলাদা হবে, আমি আলাদাভাবে এখানে আইটা হবে না, এখানে 1 হবে, আই আলাদাভাবে আইটা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমি এক্সকে রাখি, এটাকে নিচে ভাগ করে দেব, ভাগ যদি করি তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু, এক্সটাকে লিখলাম আগে, কত ছিল 1 মাইনাস এ প্লাস বিআই ছিল, আর এদিকে বি প্লাস আই এ প্লাস 1 ছিল, এই যে চলে আসছে এরকমই। তো আমাকে যদি উল্টা করতে হয় তাহলে এটার বিপরীত দ্বারা অবশ্যই উপর নিচে গুণ করে নিতে হবে। গুণ করলে কী পাবো, এখানেই গুণ করি, যে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এ প্লাস বিআই হচ্ছে এটা, আর এটা কত বি প্লাস আই এ প্লাস 1, নিচে সেম টু সেম হবে, বি প্লাস আই এ প্লাস 1, এটা একটা মান পাবো, এ প্লাস 1 হবে, আর এদিকে কী হবে বি প্লাস দেওয়া আছে, তাহলে এদিকে মাইনাস হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে আমাকে, বি মাইনাস আই এ প্লাস 1। এখন যদি গুণ করি, গুণ পাবো দেখি এখানে, প্রথমে হচ্ছে 1-এর সাথে বিকে গুণ দেবো, তাহলে শুধুমাত্র বি থাকলো, ঠিক আছে? আর বাকি যা ছিল তো মাইনাস এ আই মাইনাস আই, প্রথমটার কাজ শেষ, এর সাথে পুরোটা গুণ দেবো, এর সাথে গুণ দিলে মাইনাস এ বি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এ স্কোয়ার আই হয়ে গেল, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে শুধুমাত্র এ আই থাকলো, প্রথমটার কাজ শেষ। তারপর বি এর সাথে গুণ দিব, তো বি এর সাথে বি গুণ দিলে তো হচ্ছে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার আর আই থাকবে এদিকে একটা, তারপর কী হবে বি এর সাথে পুরোটা গুণ দিব, মাইনাস হবে এদিকে এ বি, আর আই এর সাথে আইকে গুণ দিলে হচ্ছে আই স্কোয়ার গেল। তারপর বি এর সাথে কি গুণ দিব, বি এর সাথে শুধুমাত্র আই স্কোয়ার থাকবে, তো এখানে মাইনাস হবে, এটার সামনে যেহেতু মাইনাস আছে, তো বি থাকবে একটা, বি থাকবে একটা, আর এদিকে আই স্কোয়ার থাকবে একটা, ঠিক আছে? মান পাইলাম আমি। আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, তাহলে বি এর পর একটা স্কোয়ার থাকলো, প্লাস মাইনাস হলো আই এর পর একটা স্কোয়ার থাকবে, এ প্লাস 1 এর পর একটা হোল স্কোয়ার থাকবে। ক্যালকুলেশন করলে এক্স থাকবে এদিকে, ইকুয়াল দিলাম, তাহলে বি থাকলো, মাইনাস এ আই থাকলো, মাইনাস আই থাকলো, মাইনাস এ বি থাকলো, মাইনাস এ স্কোয়ার আই থাকলো, প্লাস এ আই থাকলো, প্লাস এ আই থাকলো,
মাইনাস বি প্লাস বি স্কোয়ার আই থাকলো, আর আই কে স্কোয়ার করলে হচ্ছে প্লাস হবে এ বি হবেই, আর এটা প্লাস হবে বি হবে। তাহলে এখানে কাটাকাটি কি যায়, আর নিচে কি থাকলো বি স্কোয়ার থাকলো, এদিকে বি স্কোয়ার থাকলো মাইনাস আই কে স্কোয়ার করলে প্লাস 1 হয়ে যায়, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 কি যায় কাটাকাটি কি যায়, এদিকে দেখি যদি এই যে প্লাস আর প্লাস 2b হচ্ছে প্রথমে, যে এক্স ইকুয়াল টু হচ্ছে এদিকে কত, এদিকে একটা বি এদিকে একটা বি, তার 2b, তারপরে এ আই আই কাটাকাটি যায়, তারপর হচ্ছে এখানকার এ বি এখানকার এ বি কাটাকাটি যায়, আর এইখান থেকে সব কাছ থেকে আই কমন যায় না, তো প্লাস যদি আমি আই কমন নিয়ে নিই, যদি কি কমন নিই আই কমন নিই, তাহলে এ স্কোয়ার থাকবে এদিকে একটা, তারপর এখানে একটা বি স্কোয়ার থাকবে, তারপরে কি মাইনাস আই 1 থাকতেছে, যেহেতু আমি আই কমন নিলাম, তাহলে এদিকে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এখন এখানে দেখি আমি এ স্কোয়ার বি স্কোয়ার মান তো জানি, কি জানি এ স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে 1, কত আছে 1 আছে, তাহলে টু পি এর জায়গা থাকলো, প্লাস আই থাকলো, এ স্কোয়ার বি স্কোয়ার মান 1 মাইনাস 1 থাকলো, এর মান 1 আছে, প্লাস 2a আছে, প্লাস 1 আছে, আছে কি না, অবশ্যই আছে, 1 1 কাটা, ওটা 0 বাদ, তাহলে এখানে কী পাবো বি 2 প্লাস 2a, আমি 2 কমন নিয়ে কাটাকাটি যদি করি তাহলে বি থাকবে এ প্লাস 1 থাকবে। এটা আমাকে যেতে বলছে যে সমীকরণ সিদ্ধ করে এটা হচ্ছে এক্স এর একটি বাস্তব মান, অতএব এক্স এর বাস্তব মান হচ্ছে এক্স এর বাস্তব মান হলো বি বাই এ প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে স্যার, কোথাও আই দেওয়া নাই, কোথাও রুট আবার মাইনাসের ভিতরে রুট দেওয়া নাই, তাই এটা হচ্ছে অ্যান্সার। এই এক নম্বর সিকিউটা আমরা এইভাবে সলভ করলাম, ঠিক আছে, যে এগুলো 1 নম্বরের মধ্যে অনেকগুলো ম্যাথ ইম্পর্টেন্ট, যেমন যদি বলি 1 2 বাদ দিয়ে একবার সি থেকে শুরু করে জি পর্যন্ত, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষার মধ্যে আসছে, এগুলো যদি ম্যাথ আরেকবার আমি যদি গাইড থেকে বা টেস্ট পেপার থেকে সলভ করি, আমার কাছে এরকম এর অ্যান্সার শিটও আছে, আমি নিজে একটা সাজেশন তৈরি করেছি ম্যাথের জন্য, ওটা হচ্ছে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।